দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হল চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হল শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। আজ এই ভিডিও থেকে জেনে নেব দেবগুরু বৃহস্পতির 100 দিনের নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের 11তম রাশি হলো কুম্ভ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো শনিদেব। আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলো একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি এবং মঙ্গলের নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে এই গোচরের পরিবর্তন ঘটছে। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে চতুর্থ এবং পঞ্চম ভাবে। মঙ্গল হলো আপনাদের দশম এবং তৃতীয় ভাবের অধিপতি। তাই দশম তৃতীয় এবং একাদশ দ্বিতীয়র সঙ্গে চতুর্থ পঞ্চমের যোগ তৈরি হচ্ছে। তাই এই গোচরের পরিবর্তনে আপনার খরচের বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনারা যাতে ভুল না করেন সে বিষয়ে অবশ্যই রিসার্চ ওয়ার্ক করুন। প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। এই সময়ে 7.5 প্রভাব চলছে, তাই কর্মক্ষেত্রে অর্থনৈতিক জীবনে কিছুটা পরিবর্তন এলেও আপনারা যথেষ্ট উন্নতি করবেন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময়ে যথেষ্ট উন্নতি করবেন। নতুন কাজের সুযোগ আসবে। উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি করবেন। সন্তানের পড়াশোনা শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। গৃহে নতুন কিছু করার সুযোগ আসবে। গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। যেহেতু দশম এবং তৃতীয় ভাবের অধিপতি হলো মঙ্গল এবং তার নক্ষত্রে এই গোচরের পরিবর্তন ঘটছে, তাই ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন কাজের সুযোগ, কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে উন্নতি করবেন এবং গুরু যেহেতু একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি, তাই স্থায়ী সম্পদের বৃদ্ধি পাশাপাশি কর্মের সফলতার যোগ তৈরি হবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনাদের জীবনে যথেষ্ট ভালো প্রভাব নিয়ে আসবে।
দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রে গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে মুক্তি পেতে অবশ্যই এই ছোট ছোট উপায় বা টোটকাগুলি করবেন। এখন আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু উপায় বা টোটকা যা এই সময় করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা এই সময় 18মুখী রুদ্রাক্ষের সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ 18মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রতীক এবং 5মুখী রুদ্রাক্ষ দেবগুরু বৃহস্পতির প্রতীক। অথবা আপনি 3মুখী রুদ্রাক্ষের সঙ্গে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া এই সময় আপনারা মঙ্গলের যে গাছ অর্থাৎ খদির, এক টুকরো খদির গাছের কাণ্ড কাছে রাখুন, অথবা গৃহে যজ্ঞতে খদির কাঠ ব্যবহার করুন বা খদির পাতা ব্যবহার করুন, তাহলে মঙ্গল অত্যন্ত প্রসন্ন হবেন। তাছাড়া হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের কোনো শিবলিঙ্গে গিয়ে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন।